আমার 15 বছর হলো তো প্রায়, তো 15 বছরের মধ্যে আমায় দেখাই যায়নি, এটাই আমিও শুনে আসছি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে প্রচারটা খুব লাগছে না এবার, সিরিয়াসলি বলছি। আচ্ছা, এমন একজন ক্যান্ডিডেট ওখানে দিয়েছে যার কৃষকের ব্যবসা আছে, সে নাকি জিনিসপত্র বাইরে বাইরে আনে যেগুলো বেআইনি, নিশ্চয়ই জানো সেটা তোমরা। তো সেই জন্য তার ওখানে কোনো জায়গা প্রায় নেই। আর কাকলি খুবই এফিশিয়েন্ট পার্সন, তো খুব ভালো জায়গায় আছে, এবার চিন্তা নেই কিছু নিয়ে। আর সেকেন্ডলি হচ্ছে বুড়ো হয়ে গেছি, তো সেখানে আমি যাই না বেশি ক্যাম্পেনেতে। 3টি টার্ম যে আমি জিতেছি, তার যে প্রথমটা সেটা থেকেই লাস্ট টার্ম ছিল আমার, কিন্তু হয়নি। প্রত্যেকটা লাস্ট বাট ওয়ান করতে এসেছি। সেটা এবারে জানি না কী হবে, এবারে তো আমার লাস্ট টার্ম। আমি পলিটিক্সের লোক নই, পলিটিক্স আমার ভালো লাগে না করতে। আমি এসেছিলাম, কারণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ, সেই বছরে মমতা চেয়েছিলেন যে আমি দাঁড়াই, কারণ আমার পপুলারিটিতে জেতাটা খুব ডিফিকাল্ট কিছু না, সেটা পরবর্তীকালে প্রমাণই হয়েছে যে 3বারই আমি জিতে গেছি, ভালো মার্জিনে জিতি। সেইবারেতে আমাদের দরকার ছিল টপল করা গভর্নমেন্টটাকে, সিপিএম গভর্নমেন্টটাকে। টপল করার জন্য যদি আমাদের সরকার ফর্ম করতে হবে, তো সরকার ফর্ম করার একটা বিরাট দায়িত্ব ছিল, একটা বিরাট চাপ ছিল। সেখানে একটা সিট আমি কন্ট্রিবিউট করতে পারছি, এটাই উনি আমায় বলেছিলেন যে আপনি নামলে আমার একটা সিট হয়ে যাবে। তো তখন আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, তাই এবার আমি দাঁড়াচ্ছি। কিন্তু আমি পলিটিক্স বুঝি না, আমাকে আর কেউ করতে বলবেন না, কিন্তু সেটা আর হয়নি, সেটা প্রত্যেকবারই হয়েছে আর আমি রয়ে গেছি। কিন্তু প্রথমবার ডেফিনেটলি দরকার ছিল, একটা সিটও ইম্পর্টেন্ট ছিল, যদিও অনেক সিটে আমরা জিতেছিলাম ঠিক কথা পরে, সেজন্য ওই ইম্পর্টেন্সটা আর রইল না। আর আমার যেহেতু ইন্টারেস্ট নেই, সেজন্য আমি চাইলাম না, আমি সরে যেতে চাইলাম। কল্যাণদার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কিছু একটা রিপোর্ট ওর কাছে ছিল বা পেয়েছিল, যার জন্য বলেছে আর কি। এটা আমার কাছে খুব একটা রিলেভেন্ট লাগছে না, আমার মনে হয় না এটা হতে পারে, কারণ কাঞ্চন যথেষ্ট পপুলার এবং কাঞ্চনের ওরম কোনো কারণে 2-3টি বিয়ে করেছে বলে তার ইম্প্যাক্ট এত বেশি হবে যে ওকে রাস্তায় দেখলে খারাপ কথা বলবে, এটা আমার মনে হয় না। হি ইজ ভেরি পপুলার। তো আমার মনে হয় এটা অনেক কড়া হয়ে গেল, কিছু না, যদি তাও বলতো তাহলে আলাদাভাবে বলে যদি বলতো ভাই আমার মনে হয় প্লিজ যেও না আমার সঙ্গে, এরকম একটা রিপোর্ট আছে, তাহলে তো এমনি হয়ে যেত। কিন্তু ওপেনলি বলে দিল, সেটা এসে গেল, ভাইরাল হলো, ঠিক না। এটার অনেক লম্বা ব্যাপার আছে। প্রথম যেমন হচ্ছে যে অভিনেতারা আগে একটা সম্মান পেত পলিটিক্সে, যার জন্য আমরা যখন দাঁড়িয়েছি তখনও আমাদের কি খাবো না খাবো দুপুরে তার একটা থালার ছবি দিয়ে অমুক দিয়ে তোমরা মিডিয়া সেগুলো প্রচার করতো, দেখাতো, কিন্তু তাতে এই ধরনের কটূক্তি ছিল না। এখন হয়ে গেছে শুধু দোষ ধরো, মিডিয়া মানেই দোষ ধরো। তো সেই অ্যাঙ্গেলটা যেহেতু মিডিয়া এখন চলছে ইন ভোগ, মানে ওটাই এখন প্রধান আকর্ষণ হয়ে গেছে। গালাগালি না করলে কোনো নিউজ হয় না আর কি, ব্যাপারটা গালাগালি পেলে তবে নিউজ হয়। সেই কারণে আমার মনে হচ্ছে একটা পরিবর্তন হয়েছে, মিম বেশি তৈরি হচ্ছে, এসব আগে ছিল না, এখন হয়েছে। এখন পজিটিভ কিছু কথা তো বলছে, সেগুলো তো ভালো বলছে, সেগুলো তো আসে না, সেগুলো ভ্যালু নেই, বিক্রি হয় না, বিক্রি হয় শুধু নেগেটিভিটি। এটা মজা, সেটা সময় যুগ এখন তাই চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।